হ্যালো, বলছি পরে ফোন করছি, আমি মেয়েকে এখন পড়াচ্ছি তো, পরে করছি। আচ্ছা, পড়ে নে না রে, পড়ে নে না, যেটা বুঝতে পারবি না আমাকে জিজ্ঞাসা করবি। মামা ওটা করে নে ভালো করে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবি, ঠিক আছে? চটপট। এখানটা কি হবে গো, বুঝতে পারছি না। কোন ঘন্টা? দামটালে দাম কত বেরিয়েছে? আর উত্তরের পাশে বলেছি তো, যেটা কি থাকুক, টাকা থাকুক, যা থাকবে সেটা লিখতে হবে। জন থাকুক, দিন থাকুক, যাই থাকুক। মামা এটা পড়ে দাও না গো, এটা কি বুঝতে পারছি না। টুকি 45টি ঘুড়ি এনেছে, তার থেকে 39টি ঘুড়ি দিয়ে দিল, তবে কটি ঘুড়ি আছে? বিয়োগ। মামা বলছি কি এখানগুলো কি হবে, পরগুলো বুঝতে পারছি না। এই তো এখান থেকে হবে তো, এই তো দাগ দেওয়া থাকবে, দাগ দেওয়ার পর এখানে কি দিয়েছে, প্রশ্নটা এসেছে তবে কটি ঘুড়ি আছে, যা উত্তর বেরোবে সেটা, তবে এতটি ঘুড়ি আছে, হয়ে গেল। আমার কমপ্লিট। আমার এই অঙ্কগুলো ভুল হয়েছে, কিন্তু এগুলো দেখে বুঝে ভালো করে মুছে ঠিক করে করো। অপরেরটা উত্তর লিখতে হবে, উত্তর লেখা নেই কিন্তু। মামা পরীক্ষায় কি এগুলো আসবে? আমি বলি তো দিচ্ছি। মামা হাতের লেখা একদম কিন্তু ভালো হচ্ছে না, একটু সুন্দর করার চেষ্টা করো, একদম ভালো হচ্ছে না, ভালো করে লিখতে হবে ছোট্ট ছোট্ট করে। মামা এগুলো কি ঠিক করেছি দেখো তো। ওগুলো ঠিক হয়ে যাবে, ওগুলো কালকে ঠিক হয়েছে, ওগুলো হয়ে গেছে। একটি থালায় 20টি ডিম আছে, 4টি থালায় সমান সমান ভাগে ভাগ।
দাদার বই আছে 26টি, বোনের বই আছে 12টি, ভাইয়ের বই আছে 20টি। লেখা আছে এখানে। না, 72টি। তবে মোট কটি বই হলো? হলো এই আজকে আমি সব কিছু পেরেছি। তারপর আমাকে মা কত খাতাতে কত বইতে গুড দিয়েছে। আমি ইংরাজি লিখেছি, সবগুলো গুড হয়েছে বলে আমাকে মাঝে গুড দিয়েছে খাতায়, আর একটা স্মাইলি দিয়েছে। ইয়ে, কি মজা! এইভাবে পড়াশোনা করলে তবেই ভালো হওয়া যাবে। যেটা পারবে না আমাকে জিজ্ঞাসা করবে, আমি সেটা ভালোভাবে বুঝিয়ে দেবো, তুমিও সেটা করে নেবে ঠিকঠাক ভাবে, ঠিক আছে? ঠিক আছে। তবে এইভাবে করা যাবে, তবেতেই তুমি সবেতে গুড পাবে।